আসসালামু আলাইকুম। ২০২৫ সালে এসেও যারা ফ্রিল্যান্সিং, ডিজিটাল মার্কেটিং বা অনলাইনে কিছু শুরু করতে চাচ্ছেন, কিন্তু কিভাবে শুরু করব বা কিভাবে আগাইলে আমি তাড়াতাড়ি এ এই বিষয়গুলা ভালোভাবে বুঝতে পারবো, এইটা সম্পর্কে কোনো গাইডলাইন পাইতেছেন না। তো তাদের জন্য আজকে ভিডিও। তো আমি মোহাম্মদ জেমস, ফাউন্ডার অ্যান্ড লিড ডিজিটাল মার্কেটিং ট্রেনার অফ অ্যাডব্রেন আছি আপনাদের সাথে এই বিষয়গুলা নিয়ে আলোচনা করার জন্য। তো ১ম এ আমি বলে দেই, ফ্রিল্যান্সিং কিন্তু এমন কোনো যেভাবে বাংলাদেশে দেখানো হয় যে, আজকে আপনি শুরু করলেন ২ মাস, ৩ মাস বা আ এরকম সময়ের মধ্যে আপনি আর্নিং করলেন, এমন কিন্তু হয় না। আবার হতেও পারে এটা ডিপেন্ড করে আপনার পরিশ্রমের উপর, আপনার কাজের উপর, আপনার ভাগ্যের উপর। ঠিক আছে? তো আপনি যদি ফ্রিল্যান্সিং বা ডিজিটাল মার্কেটিং রিলেটেড যেকোনো কোর্সের বিষয়ে যদি জানেন, তো সেখানে দেখবেন সাধারণত এগুলা ৩ থেকে না ৬ মাস বা ১ বছর পর্যন্ত কিন্তু হয়ে থাকে। তো আপনি যে জিনিসটা শুরু করতে চাচ্ছেন, সেটা যদি আপনি YouTube এও শুরু করেন, তো তাহলেও কিন্তু দেখা যাচ্ছে যে এর চাইতে বেশি সময় লাগতে পারে। তো আপনি যেটা শুরু করতে চাচ্ছেন যে একটা দীর্ঘ সময়ের জন্য, সেটা সম্পর্কে জানা কিন্তু আপনার খুবই জরুরি। তো তার জন্য আমি চাইবো যে আপনি এই সম্পূর্ণ ভিডিওটা দেখেন, তাহলে আশা করি সবগুলা বিষয় ক্লিয়ার হবে। যদি সম্পূর্ণ বিষয় না দেখে যদি আপনি শুরু করেন, সেক্ষেত্রে দেখা যাইতেছে অনেক সময় শিখতে গিয়ে বা শিখার পরে কাজ পাবেন না বা বিভিন্ন রকম হতাশায় ভুগতে পারেন। অথবা আপনি এই রিলেটেড বিভিন্ন আইটি প্রতিষ্ঠান আছে যেগুলাতে আ মানে অনেক সময় অনেকেই স্ক্যামের শিকার হয় বা ধোঁকায় পড়ে আরকি। তো সেইগুলা বিষয় থেকে আশা করি এই ভিডিও দেখলে আপনি বেঁচে থাকতে পারবেন। তো দেখেন এখানে ২০২৫ সালে এসেও কি ফ্রিল্যান্সিং, ডিজিটাল মার্কেটিং, অনলাইন অ্যাক্টিভিটি শুরু করা প্রয়োজন কিনা? যদি প্রয়োজন হয় কিভাবে শুরু করা যায়? তো এটা নিয়ে আজকের আলোচনা। তো আমরা যেটা শুরু করব সেটা ১ম এ সাধারণত ৩ টা বিষয় মাথায় রাখতে হয় যে আমরা আসলে কি শিখতেছি? আমরা যে ফ্রিল্যান্সিং শিখতেছি সেই ফ্রিল্যান্সিংটা কি? ডিজিটাল মার্কেটিং শিখতেছি সেই ডিজিটাল মার্কেটিংটা কি? তারপর এইটা কেন শিখবো বা এটার ভবিষ্যৎ কি? ভবিষ্যতে কি, কি অপরচুনিটি আমার জন্য আসবে এটা শিখলে সেইটা। আর তারপরে আমরা যখন ডিসিশন নেই যে আমরা যদি যখন বুঝতে পারি যে কি শিখবো প্লাস কেন শিখবো, তখন সেটা কিভাবে শিখবো সেটার দিকে আমরা আগাই যেতে পারি। তো এখানে দেখেন ফ্রিল্যান্সিং কি এবং এর সেক্টর গুলা কি? এইটা নিয়ে ১ম এ আমরা আলোচনা করি যে ফ্রিল্যান্সিং হলো অনলাইনে উপার্জন করার একটা মাধ্যম বা কাজের পদ্ধতি। আচ্ছা, এখানে একটা বিষয় পাওয়া গেল যে ফ্রিল্যান্সিং হলো অনলাইনে উপার্জন করার এক একটা কাজের পদ্ধতি। কিরকম কাজের পদ্ধতি? আপনি যদি দেখেন, আপনি যদি কাউকে বলেন যে, "তুমি কি করো?" বা "আপনি কি করেন?" বা "আপনার বাবা কি করে?" তো সে যদি বলে, "ডক্টর" তো আমরাও কিন্তু সেম এভাবে কিন্তু একটা বিষয় সম্পর্কে জানতে পারি যে তার বাবা ডক্টর। বাট ডক্টরের মধ্যেও কিন্তু বিভিন্ন ক্যাটেগরি আছে। যেমন সাধারণ চিকিৎসা, সার্জারি, স্ত্রীরোগ বা প্রসূতি বা চক্ষু চিকিৎসা, শিশুরোগ, ত্বক ও যৌন স্বাস্থ্য। তো বিভিন্ন রকম ক্যাটেগরির কিন্তু ডক্টর আছে। সেম ভাবে আপনি যদি কাউকে জিজ্ঞেস করেন যে, "তোমার বাবা কি করে?" সে বলল, "শিক্ষক।" তো শিক্ষকের মধ্যেও কিন্তু বিভিন্ন বিষয়ের শিক্ষক আছে বা বিভিন্ন আ লেভেলের শিক্ষক আছে। সেটা হইতে পারে হাই স্কুল, তারপর প্রাইমারি, ইউনিভার্সিটি। তো এইরকম ফ্রিল্যান্সিংও এরকমই কিন্তু একটা কাজের পদ্ধতি যে কেউ যদি বলে যে আমি আসলে ফ্রিল্যান্সিং করি, এটা দিয়ে বুঝানো যায় যে এটা একটা কাজের পদ্ধতি। কিন্তু সে অ্যাকচুয়ালি কি কাজ করে সেটা কিন্তু বোঝা যায় না। সেইটা বোঝার জন্য আমাদের নিচের ধাপে আসতে হবে যে ক্যাটেগরি। যেমন আমি যেটা বললাম যে সে আ টিচার যদি হয় সেক্ষেত্রে বিভিন্ন ক্যাটেগরির হইতে পারে। হাই স্কুল, প্রাইমারি বা ইউনিভার্সিটি। তো সেম ভাবে ফ্রিল্যান্সিং এরও কিছু ক্যাটেগরি আছে। তো দেখেন নিচে যে এখানে স্থায়ীভাবে নিযুক্ত না হয়ে নিজের পছন্দ অনুযায়ী বিভিন্ন প্রতিষ্ঠান বা ক্লায়েন্টের জন্য কাজ করেন। তো এখানে প্রজেক্ট ভিত্তিক বা ঘন্টা অনুযায়ী আ কাজের ক্ষেত্রে হতে পারে গ্রাফিক ডিজাইন, ডিজিটাল মার্কেটিং, ওয়েব ডেভেলপমেন্ট। আমি যেটা বললাম যে ফ্রিল্যান্সিং এর বিভিন্ন ক্যাটেগরি আছে। তো এইগুলা হলো এইগুলা। যে গ্রাফিক ডিজাইন হইতে পারে সেটা, ডিজিটাল মার্কেটিং হতে পারে, ওয়েব ডেভেলপমেন্ট হতে পারে, কনটেন্ট রাইটিং হইতে পারে, ভিডিও এডিটিং হইতে পারে, এছাড়াও আরো অনেক কিছু। তো আশা করি আপনি এইটা বুঝতে পারছেন যে ফ্রিল্যান্সিংটা কি আর এই ক্যাটাগরি গুলা কি।
তো এই ক্যাটাগরির মধ্য থেকে আমরা যেকোনো বিষয় নিয়েই কিন্তু আগাইতে পারি। কিন্তু আমরা যেহেতু এখানে আলোচনা করব যে ডিজিটাল মার্কেটিং নিয়ে আগানোর বিষয়। যেহেতু আমি ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট প্লাস আমি ডিজিটাল মার্কেটিং এ ট্রেনিং করাই। তো সেক্ষেত্রে আমার কাছে মনে হয় যে ডিজিটাল মার্কেটিংটা বেস্ট এটা শিখার জন্য। তার মানে এমন না যে গ্রাফিক ডিজাইন বেস্ট না বা ওয়েব ডিজাইন বেস্ট না। আপনি যেকোনো স্কিল নিয়ে যদি আগান সেক্ষেত্রে আপনার একটা ভালো অপরচুনিটি পাওয়ার আ মানে সুযোগ আছে আরকি। এটা যে আপনি একটা স্কিল শিখতেছেন, তাও আবার বাংলাদেশে বসে, সেটা অবশ্যই আপনার জন্য প্লাস পয়েন্ট। কারণ বাংলাদেশে সেরকমভাবে উম মানে চাকরির সুযোগটা কিন্তু নাই অনেকের ক্ষেত্রেই বা অনেক এলাকার ক্ষেত্রেই বা সেইরকম সবাইকে চাইলেও তো চাকরি দেওয়া পসিবল না বাংলাদেশের প্রেক্ষাপটে। তো সেক্ষেত্রে আপনি যেকোনো স্কিল নিয়েই আগাইতে পারবেন। সেক্ষেত্রে আপনি আমি যেভাবে ডিজিটাল মার্কেটিংটা আমার কাছে যে কারণে মনে হয় যে এগুলা বেস্ট, সেম ভাবে আ আপনি যেই স্কিল নিয়ে শিখতে চাইতেছেন, সেইটা নিয়ে আপনি মিলাইতে পারবেন, সমস্যা নাই। তো এখন দেখেন আমরা যেহেতু ডিজিটাল মার্কেটিং সম্পর্কে আলোচনা করব। তো ডিজিটাল মার্কেটিংটা কি? এইটা এখন আমরা জানি। আচ্ছা তার আগে আমরা এটা জানি যে এগুলা যে ক্যাটেগরি এগুলার মধ্য থেকে আমরা মানে কোন ক্যাটেগরিতে কি রকম কাজ করতে হয়। ঠিক আছে? তো এখানে দেখেন ওয়েব ডিজাইন এবং ডেভেলপমেন্ট এ কি কাজ করতে হয়? ওয়েবসাইটের লেআউট তৈরি, তারপরে ইউজার ইন্টারফেস, তারপর গ্রাফিক ডিজাইনেরও অনেক কাজ কিন্তু এখানে লাগে। তারপরে বিভিন্ন কোডিং ফাইল যেমন আ জাভা, সিএসএস, এইচটিএমএল টাইপ কাজগুলা কিন্তু যেটা প্রোগ্রামিং ভাষায় ওয়েবসাইট বা ওয়েব অ্যাপ্লিকেশন তৈরি করা হয় আরকি। তো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সম্পর্কে অনেকের ধারণা আছে। ধারণা না থাকলে আপনি YouTube বা আ আ এআই আছে। এআই যেমন ChatGPT ওখানে গিয়ে আপনি বিস্তারিত জানতে পারেন। তো এইগুলা আরকি। গ্রাফিক ডিজাইন কি আমরা প্রতিনিয়ত কিন্তু সোশ্যাল মিডিয়া ইউজ করি। তো আ আমি যদি সোশ্যাল মিডিয়াতে যাই, তো দেখেন আমি যদি এরকমভাবে স্ক্রল করি, তো দেখেন এই গ্রাফিক্সটা কিন্তু কাউকে না কাউকে করতে হইতেছে। ঠিক আছে না? তো এইটা যে এখানেই করতে হবে এমন না। এই যে Facebook যে এইভাবে সাজানো যে Facebook এর এখানে আপনাকে দেখা যাইতেছে, তারপরে এখানে ফ্রেন্ড অপশন, তারপরে প্রফেশনাল ড্যাশবোর্ড এগুলাও কিন্তু কাউকে না কাউকে ডিজাইন করতে হইতেছে। এগুলারে অবশ্য UX ডিজাইন বলে। তো সেইটা আ মানে গ্রাফিক্স এরও কিন্তু একটা অংশ। ঠিক আছে? তো দেখেন এখানে লোগো ডিজাইন হইতে পারে প্রতিষ্ঠানের জন্য বা যেটার জন্য। তারপর আ বিভিন্ন প্যাকেজিং ডিজাইন করতে হয়। তারপর প্রিন্ট মিডিয়া, ডিজিটাল প্ল্যাটফর্ম এর জন্য ডিজাইন করা। তো বিভিন্ন রকম কাজ আরকি। তারপর কনটেন্ট রাইটিং অ্যা কনটেন্ট তো বোঝেন যে আমরা আসলে সোশ্যাল মিডিয়াতে যেগুলা দেখি সবগুলাই কিন্তু কনটেন্ট। আমি যে আপনাদের এগুলা বুঝাইতেছি তো এইগুলাও কিন্তু একটা টেক্সট কনটেন্ট, তাই না? তো এইরকম বিভিন্ন রকম টেক্সট কনটেন্ট কিন্তু অ্যা রাইটিং এর মাধ্যমে ফ্রিল্যান্সিং করা যায় আরকি। তারপর আসলাম ডিজিটাল মার্কেটিং। এইটা নিয়ে যেহেতু আমরা ডিটেইলস আলোচনা করব। তো এখানে দেখেন সাধারণত কয়েকটা আলোচনা করা আছে যে ওয়েবসাইটের সার্চ ইঞ্জিনে র‍্যাংকিং উন্নত করা, যেটা এসইও র কাজ। তো এসইও টা কি? মূলত আমি দেখাই। এই যে দেখেন আপনি ধরেন এখানে Google এর বা ব্রাউজারের সার্চ বারে গেলেন, গিয়ে এখানে লিখলেন যে বুক স্টোর। তো বুক স্টোর লিখলেন যে, যেকোনো একটা বইয়ের দোকান সম্পর্কে আপনি জানতে চাইলেন। কিন্তু সেখানে আসলো কি? রকমারি.কম এর ওয়েবসাইট বা তারপরে বইবাজার.কম এর ওয়েবসাইট। কিন্তু আপনার কাছে এখন এইটা প্রশ্ন হওয়া উচিত যে, এখানে বইবাজার প্লাস রকমারি বাদেও আরো অসংখ্য বইয়ের দোকান আছে। কিন্তু রকমারি কেন মানে ১ম এ আসলো? বা বইবাজার কেন ২য় তে আসলো? ১ম এ আসলো না কেন? তো এইগুলা কিন্তু একা, একা আসে নাই। এগুলার পিছনেও কিন্তু কেউ না কেউ কাজ করছে। ঠিক আছে? তো এই কাজগুলা যারা করে বা এই কাজগুলা যেই ক্যাটেগরিতে ডিজিটাল মার্কেটিং এর মধ্যে আবার কিন্তু বিভিন্ন রকম ক্যাটেগরি আছে। ঠিক আছে? তো এই ক্যাটেগরির মধ্যে এটা হলো এসইও র মধ্যে পড়ে বা এসইও নিশের মধ্যে পড়ে যে সার্চ ইঞ্জিন অপ্টিমাইজেশন। মানে ওয়েবসাইটে আ কে কত র‍্যাংকিং এ উন্নত করতে পারে, তো এইটা নিয়ে এখানে কাজ করতে হয়। তারপর দেখেন এসইএম এখানে আ
এটা মূলত হলো সার্চ ইঞ্জিন মার্কেটিং আসলে। পেইড ক্যাম্পেইন, Google AdWords বা Facebook বিজ্ঞাপন চালানো এইগুলা মানে এই ক্যাটেগরিতে পড়ে। তো দেখেন আপনি আবারও সোশ্যাল মিডিয়াতে যাই। তো আমার কাছে যে এই অ্যাডটা আসছে দেখেন এটা কিন্তু একটা অ্যাড। এটা দেখেন এখানে লেখা আছে স্পন্সর। তো আমি যদি এখানে দেখি, এখানে পেজে ক্লিক দিলে দেখেন এখানে কিন্তু আমার লাইক দেওয়া নাই বা ফলো করা নাই। তারপরও এই এড আমার সামনে কেন আসছে? বা আপনি যদি এখানে অ্যা মানে কোনো কিছু বিষয় নিয়ে জানতে চান, যেমন সেটা হইতে পারে এম শাড়ি বা বুক বা যেটাই হোক। তো অল্প একটু পর দেখবেন যে ওই রিলেটেড এড বা বিজ্ঞাপন কিন্তু আপনার সামনে আসতেছে। আপনার Facebook এ আসতেছে আরকি। তো আপনি হয়তো অনেক সময় চিন্তাভাবনা হয়তো করছেন যে এই এড গুলা আমার সামনে কেন আসলো? আর এমন সময় কেন আসলো যে আমি যখন এটা খুঁজতেছি, ঠিক আছে? অনেক সময় আমরা শুধু অন্যকে টেক্সট করি যে আমার আজকে আমি বই কিনতে যাবো। টেক্সট করার পর Facebook এ এসে দেখা যায় যে আপনার সামনে ওই বইয়ের বিজ্ঞাপন চলে আসছে। তো এগুলা কি একা আসে? এগুলা কিন্তু একা আসে না। এগুলার পিছনে যারা কাজ করে তারাই আসলে ডিজিটাল মার্কেটার। তারাই আসলে মেটা অ্যাড এক্সপার্ট বা আ সার্চ ইঞ্জিন মার্কেটিং এক্সপার্ট বা পেইড অ্যাড এক্সপার্ট। তো এইগুলা বিষয় নিয়ে আমরা আরো বিস্তারিত জানতে পারবেন যখন আপনি এটা শুরু করতে যাবেন। তো আমরা যেহেতু ডিজিটাল মার্কেটিংটাকে আম মানে ডিজিটাল মার্কেটিং নিয়ে এগাইতে চাইতেছি, যার জন্য এটা একটু ডিটেইলস আলোচনা করতেছি আরকি। তারপর সোশ্যাল মিডিয়া মার্কেটিং। সোশ্যাল মিডিয়া তো বোঝেনই যে সোশ্যাল মিডিয়া বলতে সামাজিক যেকোনো মাধ্যমেই হইতে পারে। সেটা হইতে পারে Facebook, Instagram, তারপর Twitter, Reddit এগুলার মাধ্যমে যে মার্কেটিং কার্যক্রমগুলা হয়, সেইগুলাই আসলে ডিজিটাল মার্কেটিং। তারপর দেখেন আমরা কিন্তু ডিজিটাল মার্কেটিং নিয়ে আরো আলোচনা করব। বাট এখানে যেহেতু আসলো তার জন্য আলোচনা করলাম। তারপর ভিডিও এডিটিং, বিভিন্ন ভিডিও, তারপরে ভয়েস ওভার আপনার ভয়েস যদি সুন্দর হয় তো সেক্ষেত্রে আপনার ভয়েস দিয়ে বিভিন্ন রকম কনটেন্ট বা অ্যানিমেশন তৈরি করেও কিন্তু এ এই সেক্টরে আসতে পারেন বা ফ্রিল্যান্সিং করতে পারেন। তো আমরা বুঝলাম যে কোথায় কিরকম কাজ করতে হয়। তো এগুলার মধ্য থেকে যেকোনো একটা সেক্টর সিলেক্ট করব। আর আমরা যেহেতু ডিজিটাল মার্কেটিং সিলেক্ট করতেছি, তো এইগুলা ডিজিটাল মার্কেটিং সিলেক্ট করার কারণটা কি? সেইটা এখন আমরা জানব। আচ্ছা, ডিজিটাল মার্কেটিং সেক্টর সিলেক্ট করার প্রধান কারণ জানার আগে আমরা ডিজিটাল মার্কেটিংটা কি সেটা আগে জানি। যে ডিজিটাল মার্কেটিং হচ্ছে ইন্টারনেট এবং ডিজিটাল টেকনোলজি ব্যবহার করে পণ্য বা সেবার প্রচারণা ও বিজ্ঞাপন। এটি একটি ব্যাপক ক্ষেত্র যা সোশ্যাল মিডিয়া মার্কেটিং, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, ইমেইল মার্কেটিং, কনটেন্ট মার্কেটিং, পে পার ক্লিক, অ্যাডভার্টাইজিং, ইনফ্লুয়েন্সার মার্কেটিং এবং আরো অনেক ডিজিটাল চ্যানেলের মাধ্যমে পরিচালিত হয়। তো এটাকে যদি এখানে দেখেন আরো বলছে ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমে ব্যবসা বা ব্র্যান্ডের অনলাইন উপস্থিতি বৃদ্ধি পায় এবং এটি লক্ষিত গ্রাহকদের কাছে দ্রুত পণ্য বা সেবার বিজ্ঞাপন পৌঁছানোর উপায়। আমি যেটা একটু আগে বললাম যে এখানে আমার কাছে যে অ্যাডটা আসছে বা আমার কাছে যে বিজ্ঞাপনটা আসছে সেটাতে এই যে দেখেন আবার আসছে। অ্যা তো এখানে দেখেন আমি যদি যাই, এখানে কিন্তু আমার ফলো করা নাই বা লাইক করা নাই বা এই পেজে কিন্তু দেখেন 1.3 কে ফলোয়ার। তার মানে খুব বেশি না। তারপরেও এইটা আমার কাছে কেন আসছে? কারণ এইটা একটা পেইড অ্যাড। মানে এটাকে টাকা দিয়ে আমার কাছে আনানো হইছে। যে এটা আমার কাছে আনছে সে বাইরে কিন্তু টাকা দিয়েছে। বা একজন মেটা অ্যাড এক্সপার্ট কে হায়ার করে তাকে দিয়ে এটা করাইছে যার জন্য কিন্তু এই অ্যাডটা আমার কাছে আসছে। তো এইটাই মূলত ডিজিটাল মার্কেটাররা করে থাকে যে বিভিন্ন চ্যানেলের মাধ্যমে মার্কেটিংটা করা। আমি যদি এটা আরো শর্ট করে বলি, আপনি মার্কেটিংটা বোঝেন। মার্কেটিংটা কি? আপনার ক্রেতাকে আপনার পণ্য সম্পর্কে আগ্রহী করে তোলা। একদম যদি আমি কোনো আ পেঁচানো কোনো রুলস এ না যাই এটাই। আর সেম জিনিসটা যখন আমরা ডিজিটাল মাধ্যমে করতেছি সেটাই ডিজিটাল মার্কেটিং। তার মানে ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যম ব্যবহার করে বা আ ডিজিটাল কৌশল ব্যবহার করে যে মার্কেটিং কার্যক্রমগুলা করা হয় সেটাই ডিজিটাল মার্কেটিং। তো আমরা যেহেতু ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করতেছি তো এইটা এইটা কি আমরা বুঝলাম। এখন আমরা কি জানবো? এইটা কিভাবে করে বা এটা আমি কেন করব?
বা এটার ভবিষ্যৎ কি? তো দেখেন ১ম এই হলো পার্সোনাল ব্র্যান্ডিং তৈরিতে ডিজিটাল মার্কেটিং শিখা কেন প্রয়োজন? এইটা আমরা কিন্তু আলোচনা করতেছি এখন। পার্সোনাল ব্র্যান্ডিং তৈরিতে। তো পার্সোনাল ব্র্যান্ডিংটা কি? এখানে দেখেন এটাও লেখা আছে। পার্সোনাল ব্র্যান্ডিং হলো একটি ব্যক্তির নিজস্ব ইমেজ বা পরিচিতি তৈরি করা ও তার পেশাগত বা ব্যক্তিগত অভিজ্ঞতা, দক্ষতা, মূল্যবোধ এবং প্রতিভা প্রদর্শন করে। এটি মূলত নিজেকে একটি ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠিত করার প্রক্রিয়া, যাতে মানুষ সেই ব্যক্তির বিশেষ কোনো ক্ষেত্র বা আ কাজের জন্য চিনতে পারে। এখন এটুকু থেকে আমরা আপনাদের বুঝাই যে পার্সোনাল ব্র্যান্ডিং হইল আ মানে সোশ্যাল মিডিয়া ব্যবহার করে এমন একটা ইমেজ তৈরি করা বা এমনভাবে মার্কেটিং প্রক্রিয়াটা করা বা এমনভাবে সেইরকম রিলেটেড কনটেন্ট দেওয়া যাতে সে বুঝতে পারে আপনি কি করতেছেন বা আপনি কোন বিষয়ে এক্সপার্ট। আমি একটু যেমন আমি যদি খালিদ ফারহান বলি তাহলে কিন্তু আপনি আ একজনের নামই বুঝবেন যে ফ্রিল্যান্সার। আপনি কিন্তু নাম শুনেই যদি আপনার এই সেক্টরে আগ্রহ থাকে তাহলে কিন্তু আপনি চিনতে পারবেন যে খালিদ ফারহান একজন ফ্রিল্যান্সার। তারপর আমি যদি বলি যে উম সেটা কে হইতে পারে? ধরেন আ সাকিব খান। সাকিব খান বললাম। এখন এখানে সাকিব খান কিন্তু আপনার ২ টা মাথায় আসতে পারে। ক্রিকেটার সাকিব নাকি আ আ যে আ ছবি করে আরকি। তো সেই সাকিব। আমি যেহেতু সিনেমা-টিনেমা দেখি না। সো এইজন্য ওইগুলা বিষয়ে আমি মানে বুঝি না। তো যাই হোক, তো ধরলাম যে সাকিব খান একজন সিনেমা করে। কিন্তু আমি যদি বলি যে সাকিব আল হাসান, তাহলে কিন্তু আপনি একবারে বুঝে যাচ্ছেন যে সাকিব আল হাসান এমন কোনো ব্যক্তি যে একজন ক্রিকেটার, বড় ক্রিকেটার। ঠিক আছে না? আমি যদি এখন মাশরাফির নাম বলেন সেক্ষেত্রে কিন্তু আপনি বুঝতে পারবেন যে মাশরাফি। তো এইটাই আসলে পার্সোনাল ব্র্যান্ডিং। আমি যদি একটা কথা বলি আর সাকিব আল হাসান যদি একটা কথা বলে, তাও সেটা ক্রিকেট সম্পর্কে অবশ্যই কিন্তু তার কথার গুরুত্ব সবচাইতে বেশি হবে। তাই না? তো এই জিনিসটাই আপনি যে কাজটা করতেছেন বা আপনি এ ধরেন একটা বিজনেস করতেছেন, সেই সম্পর্কে এমনভাবে ব্র্যান্ডিং করা যাতে সেইটা জানার পরেই যাতে আপনার সম্পর্কে সে ধারণা লাভ করতে পারে। এইটা পার্সোনাল ব্র্যান্ডিং কিন্তু যে অ্যা ফ্রিল্যান্সার মানে ফ্রিল্যান্সারদের করতে হবে এমন না। এইটা পার্সোনাল ব্র্যান্ডিং কিন্তু যেহেতু আমি এখানে বললাম যে নিজের ইমেজ তৈরি করা। তো এইটা কিন্তু ডাক্তারদের জন্য লাগবে। আপনার সেটা শিক্ষক হইতে পারে। এখন অনেক শিক্ষক আছে না? যেমন আমি যদি বলি যে আয়মান সাদিক। আয়মান সাদিককে একজন শিক্ষক। কোথাকার শিক্ষক? 10 মিনিট স্কুলের শিক্ষক। তো এইটা কিন্তু তার ব্র্যান্ডিং। ঠিক আছে? তো আশা করি এবার আপনি ক্লিয়ার হয়েছেন যে পার্সোনাল ব্র্যান্ডিংটা কি। তো এইরকম নিজস্ব একটা সেক্টরে নিজেকে উপস্থাপন করার বিভিন্ন রকম ওয়ে আছে। তার মধ্যে কিন্তু এই পার্সোনাল ব্র্যান্ডিংটা খুবই গুরুত্বপূর্ণ। আর এইটা একমাত্র সম্ভব যে ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমে। ডিজিটাল মার্কেটিংটা ওইভাবেই সেই চ্যানেল গুলা সাজানো যে যাতে আপনার পার্সোনাল ব্র্যান্ডিং তৈরিতে খুবই উপকারী। ঠিক আছে? তারপর প্রতিনিয়ত ব্যবহার। আমরা যেহেতু বললাম যে আ এখন কিন্তু একটা মানুষ দেখা যাইতেছে যেখানেই যাক সে কিন্তু ফোন কলের পরিবর্তে সোশ্যাল মিডিয়াতে ব্যবহার করে। আবার অনেকে ফোন কলই দেয় না। কারণ দেখা যাইতেছে সোশ্যাল মিডিয়াতে তাকে সবসময় অ্যাক্টিভ দেখতে পাচ্ছে বা তার সম্পর্কে আ সে পোস্ট করতেছে, তার সম্পর্কে এনগেজড হইতেছে। সে কিন্তু বুঝতে পারতেছে যে হ্যাঁ, আমি হইলো মানে সে কিভাবে চলতেছে বা সে এখন কোথায় আছে, কিরকম। তো আমরা কিন্তু প্রতিনিয়তই সোশ্যাল মিডিয়া টাকে ব্যবহার করি। তো এজন্য যেহেতু আমরা এটা ব্যবহার করি, তো এখান থেকে আর্নিং অপরচুনিটি তৈরি করতে পারলে তো সেটা আমাদের জন্য অবশ্যই ভালো। তো তার জন্য কিন্তু ডিজিটাল মার্কেটিংটা শেখা জরুরি। এটা শুধু আমি আগেও বলছি, এখনো বলি যে ডিজিটাল মার্কেটিং স্কিল যদি আপনি শিখেন, আপনি দুনিয়ার অনেক কিছুই আপনি বুঝতে পারবেন। এটা জাস্ট আর্নিং এর জন্য শিখতে হবে এমন না। দেখেন নিচে লেখা আছে আ দেশের ডিজিটাইজেশন এর অগ্রগতি বা গ্লোবাল মার্কেট অ্যাক্সেস টা। তো দেখেন আপনি দেশ প্রতিনিয়ত কিন্তু ডিজিটাল হইতেছে। শুধু আমাদের দেশ না, পুরা পৃথিবী ডিজিটাল হইতেছে। তো যত দেশ ডিজিটাল হবে তো এর কাজের চাহিদা বা পরিধিও কিন্তু ততই বাড়বে। ঠিক আছে? তো
আমি যেটা বললাম একটু আগে, শুধু যে আর্নিং অপরচুনিটি তৈরি করে এমন না। আপনি ডিজিটাল দুনিয়া সম্পর্কে জানার জন্য হলেও কিন্তু ডিজিটাল মার্কেটিং কোর্স অন্তত যারা ২০ থেকে ৩০ বছর তাদের জন্য তো অবশ্যই শুধু জানার জন্য হলেও শিখা প্রয়োজন। আচ্ছা, আরেকটা বিষয় হলো যেকোনো কাজের পাশাপাশি করা যায়। আপনি যে এই ডিজিটাল স্কিল শিখতেছেন, এটা কিন্তু আপনি আ বিভিন্ন কাজের পাশাপাশি শিখা যাবে। যেমন আপনি পড়াশোনা করতেছেন, তার পাশাপাশি শিখতে পারবেন, প্লাস কাজ করতে পারবেন। আপনি গৃহিণী, তো আপনিও শিখতে পারবেন। আপনি টিচার, আপনি অ্যা আ ডাক্তার। আমি যেটা একটু আগে বললাম যে পার্সোনাল ব্র্যান্ডিং তৈরি করার জন্য হলে কিন্তু শেখা প্রয়োজন। সেটা আপনি যেকোনো কাজের পাশাপাশি শিখতে পারবেন। আয়ের নতুন সুযোগ তৈরি। আমাদের অ্যা এই স্বল্প আয়ের দেশে আয়ের নতুন একটা সম্ভাবনা বা অপরচুনিটি তৈরি করার জন্য হলেও কিন্তু ডিজিটাল মার্কেটিংটা শিখা জরুরি। শুধু যে আমি যে এই কারণগুলা বলতেছি এটা কিন্তু ডিজিটাল মার্কেটিং এর জন্য এমন না। অনলাইনে বা ফ্রিল্যান্সিং এর যেকোনো স্কিল নিয়ে আপনি যদি আগান, তো সেক্ষেত্রেও কিন্তু আপনি সেম অপরচুনিটি গুলা অনেক ক্ষেত্রেই পাইতে পারেন। হয়তো কিছুটা পাবেন না, বাট সেম গুলা কিন্তু পাইতে পারেন। আচ্ছা, এটা যেটা বললাম যে বাংলাদেশে কর্মসংস্থানের অভাব যেটা গুরুত্বপূর্ণ সমস্যা। তো এটা আ মানে কমানোর জন্য হলেও কিন্তু আমাদের কিছু না কিছু শুরু করা উচিত। তো এই সুযোগটাই কিন্তু আমরা ডিজিটাল মার্কেটিং শেখার মাধ্যমে আমরা দিতে পারতেছি বা সেখানে কন্ট্রিবিউট করতে পারতেছি। আচ্ছা, তারপর কনটেন্ট ক্রিয়েশন, ব্র্যান্ড প্রমোশন, সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট, ভিডিও এডিটিং, কপিরাইটিং কাজ সহ বিভিন্ন রকম কাজ কিন্তু করা যায়। তারপর বিনিয়োগের কোন প্রয়োজন? আচ্ছা, এখানে যেহেতু কনটেন্ট ক্রিয়েশন এর বিষয়টা আসলো, তাই আমি বলি এখন বর্তমান যুগটা কিন্তু কনটেন্ট ক্রিয়েশন এর যুগ। আর কনটেন্ট ক্রিয়েশন সম্পর্কে অনেকটাই আপনি ধারণা পেয়ে যাবেন যদি ডিজিটাল মার্কেটিং জানেন। যেহেতু ডিজিটাল মার্কেটিং এ অ্যা কনটেন্টের সাথেই সম্পর্কিত। যেহেতু আমরা ডিজিটাল প্ল্যাটফর্মে মার্কেটিং করব, অবশ্যই কনটেন্ট জানাটা মানে আমাদের জন্য তো ফরজ। ঠিক আছে না? কারণ আমাদের কনটেন্টের উপরেই ডিপেন্ড করবে যে আমরা কিরকম আ এগাবো বা কিরকম মার্কেটিং প্রক্রিয়াটা সম্পন্ন করতে পারবো। তো এটা সম্পর্কে বিস্তারিত কিন্তু আমরা এখানে জানতে পারবো। আর যেহেতু এখন দেখতেছেন যে বিভিন্ন কনটেন্ট ক্রিয়েটর বিশেষ করে TikTok এ আমরা যাদের নিয়ে ট্রল করতেছি তারা আপনি কিন্তু চোখের সামনে দেখতেছেন যে তারা কত তাড়াতাড়ি গ্রো করছে। তারা অনেকে বাড়ি-গাড়ি করে ফেলতেছে বা বিভিন্ন রকম আ কাজের অপরচুনিটি কিন্তু তারা তৈরি করে নিছে। আর শুধু যে তারা কনটেন্ট ক্রিয়েশন এমন না। তারা কিন্তু নিজস্ব একটা ব্র্যান্ডিং বা বিজনেসও দাঁড় করায় ফেলছে। তো এই হলো বিষয়। তারপর বিনিয়োগ কম প্রয়োজন। বিনিয়োগ কম বলতে অন্য কোনো কাজের সেক্টরে যদি আপনি যান বা একদম ১ম থেকে শুরু করতে চান, আমাদের পড়াশোনার কথা চিন্তা করেন যে আমরা কিন্তু বিভিন্ন বয়স থেকে আ বিভিন্ন বয়স বলতে দেখা যাইতেছে মোটামুটি অনেক কয় বছর কিন্তু পড়াশোনার সময় ইনভেস্ট করি। সেটা ১০ বছর, ১৫ বছর হইতে থাকে। কিন্তু আমরা সেইরকম কিন্তু সবাই যে চাকরি পায় বা সবাই যে এই পড়াশোনার জন্য মানে এই সেক্টরটাকে ভালোভাবে আগাইতে পারে এমন না। অনেকে ঝরে পড়ে, তাই না? তো এক্ষেত্রে আ বা আপনি যদি এখনই একটা বিজনেস শুরু করেন, তো সেক্ষেত্রে দেখা যাইতেছে অনেক ফান্ডিং এর কিন্তু প্রয়োজন। কিন্তু আপনি যদি ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমে অন্যের প্রোডাক্ট নিয়ে বা বিভিন্ন রকম আ মার্কেটিং প্রক্রিয়া আছে যেগুলো আপনার আ বিস্তারিত পরে জানতে পারবেন আরকি। তো ওইভাবে কিন্তু এখানে বিনিয়োগ খুবই কম পড়ে যে আপনার যদি কোনো প্রোডাক্টও না থাকে সেক্ষেত্রেও অন্যের প্রোডাক্ট নিয়ে আপনি কিন্তু কাজ করতে পারেন। তো এইটাই। আর শুরু করার জন্য একটি কম্পিউটার বা ইন্টারনেট সংযোগ থাকলেই হয় যেটা আমরা যেহেতু মোবাইল ফোন ইউজ করতেছি বা আ অনলাইনে আমরা থাকতেছি, অবশ্যই এটা আমাদের জন্য আছে। আর অনেক ফ্রিল্যান্সিং স্কিল শেখার জন্য বিনামূল্যে বা কম খরচে কোর্স পাওয়া যায়। আপনি বিনামূল্যে অনেক কনটেন্টই কিন্তু আ YouTube এ পাবেন। কিন্তু YouTube এ দেখা যাইতেছে আপনার সময়টা বেশি লাগবে বা পর্যাপ্ত দিক নির্দেশনা পাবেন না। কিন্তু YouTube এ কিন্তু বিভিন্ন রকম কাজের জন্যই বা শিখার জন্য প্রয়োজন। আর ডিজিটাল মার্কেটিংটা যে একটা কোর্স করলেন আর হয়ে গেল এমন কিন্তু না। আপনি একটা কোর্সে যেটা শিখাবে সেই বিষয়গুলা নিয়েই ডিটেইলস জানার জন্য বা আরো আপডেট জানার জন্য প্রতিনিয়ত কিন্তু আপনি এই ফ্রি রিসোর্স গুলা ইউজ করতে পারেন। তো এই হলো বিষয়।
তারপর সৃজনশীলতা এবং স্বাধীনতা। এখানে কাজের স্বাধীনতা আছে এবং সৃজনশীলতা আছে। আপনি হয়তো আ এ আপনি যদি সোশ্যাল মিডিয়া নিয়মিত ব্যবহার করেন, তো অনেকেই দেখবেন বিভিন্ন রকম অসাধারণ কাজ করে, যেগুলা অফলাইনে প্রকাশ করা তার জন্য অনেক কঠিন ছিল। সেটা হইতে পারে যে অ্যা আম মাটির হাঁড়ি-পাতিল তৈরি করে অনেক সুন্দর, বা দেখা যাইতেছে সে ভালো আর্ট পারে বা ভালো গান পারে, কবিতা পারে, গজল পারে, ইসলামী সংগীত পারে, সূরা পারে। তো সেগুলাই কিন্তু সে কনটেন্ট হিসাবে এই ডিজিটাল মার্কেটিং এর সেক্টরে বা আ এগুলা বিভিন্ন মাধ্যমে সেল করতেছে। বা সেখান থেকে সে একটা পেজ গ্রো করে সেখান থেকে কিন্তু আর্নিং অপরচুনিটি তৈরি করতে পারতেছে। ঠিক আছে? তো এখানে প্রচুর সৃজনশীলতা বিকাশের সুযোগ আছে। অনলাইনে ফ্রিল্যান্সিং আপনাকে সময় ও কাজের ক্ষেত্রে স্বাধীনতা দেয়। যেটা আমি আগেই বলছি যে নিজের স্বাধীনভাবে কাজ করা যায়। বাট সবসময় যে স্বাধীন থাকা যাবে এমন না। আবার আপনি চাইলে স্বাধীন হইতে পারেন। এখন দেখেন কোন কাজে আ এমন না যে আপনি জাস্ট আসলেন আর টাকা নিলেন চলে গেলেন। এমন কিন্তু হয় না। এখানে যেহেতু আমরা ফ্রিল্যান্সিংটা করি কাদের জন্য বা ডিজিটাল মার্কেটিংটা করি কাদের জন্য? অন্য একটা ক্লায়েন্টের জন্য বা অন্য একটা প্রতিষ্ঠানের জন্য, যার টাকা-পয়সা বা বিজনেস আছে কিন্তু পর্যাপ্ত সময় নাই যেটা তার বিজনেসের জন্য দিবে, বা সে তার বিজনেসের জন্য যেটা লাগবে সেটা হয়তো সে পারে না। তো তার বিজনেস গ্রো করার জন্য আপনাকে হায়ার করতেছে। সেক্ষেত্রে অবশ্যই কিন্তু তার রিকোয়ারমেন্ট বা তার সময় অনুযায়ী আপনাকে কাজ করতে হবে। তো অবশ্যই এখানে স্বাধীনতা অবশ্যই কম থাকবে। কিন্তু আপনি যদি মনে করেন যে, "না, আমি কাজ করব না।" তাহলে কিন্তু এই স্বাধীনতা অবশ্যই আপনার আছে। আচ্ছা, আচ্ছা। তো এখানে দেখেন আরেকটা হলো ডিজিটাল মার্কেটিং চাহিদা। ব্যবসা বা অনলাইন মার্কেটিং এর মাধ্যমে গ্রাহক পেতে চায়। তো আমি যেটা বললাম যে, ডিজিটাল মার্কেটিং হলো ডিজিটাল উপায়ে মার্কেটিংটা করা। আগে কি হতো? বিলবোর্ডে যেটা দেওয়া হইতো সেটা এখন Facebook এডে চলে আসছে। পেপারে না দিয়ে সেটা Google এ চলে আসছে। রেডিওতে না দিয়ে সেটা YouTube এ চলে আসছে। ঠিক আছে না? তো সেম ভাবে ব্যবসা প্রতিষ্ঠানগুলোও কিন্তু সব অনলাইন বেস হয়ে যাইতেছে। এখন ঘরে বসে কিন্তু এম সবকিছু কিনা যায়। তো এগুলা যে কিনা যায় এদের জন্য কিন্তু কেউ না কেউ ম্যানেজ করতেছে, বা এই অফলাইনে যদি একটা কাজের জন্য বা একটা প্রতিষ্ঠানের জন্য মানুষ লাগে, সেই প্রতিষ্ঠান যদি অনলাইনে আসে অবশ্যই তার জন্যও কিন্তু মানুষ লাগবে। তো সেগুলাতে কাজ করার কিন্তু অপরচুনিটি আছে। ফ্রিল্যান্সিং কাজের বৃদ্ধি, রিমোট কাজের গুরুত্ব বেড়েছে। আর রিমোট কাজ বলতে এমন কাজ যেটা আপনি ঘরে বসে অনলাইনে করতে পারেন। তো আপনি যেহেতু ডিজিটাল স্কিল শিখতেছেন এবং ডিজিটালি সেল করবেন, তো এই অপরচুনিটিটা আপনার জন্য কিন্তু আছে। নারীদের জন্য সুযোগ। এটা এটাও অনেক গুরুত্বপূর্ণ যে নারীরা কিন্তু চাইলেই অনেকেই ধর্মীয় বিষয় থেকে বলেন আর যেভাবে বলেন ঘরের বাইরে আসতে চায় না। বা আ দেখা যাইতেছে বিয়ের পর সে ফ্যামিলিতে বা তার হাসব্যান্ডের পরিবার না বলি, নিজের পরিবারই তো ওইটা। তো ওখানে কিছু কন্ট্রিবিউট করতে চায়। তার আ সেটা পরিবার সামলানোর পাশাপাশি হইতে পারে, বা উম স্টুডেন্ট লাইফ এ হইতে পারে, যেটাই হোক। তো সেক্ষেত্রে নারীদের জন্য কিন্তু দারুণ সুযোগ আছে বা অপরচুনিটি আছে এই সেক্টরে। এটা দেখেন বাসা থেকে কাজ করা যায়। পারিবারিক দায়িত্ব সামলে আ আয় করা সহজ হয় আরকি। তো এইটাই। আর আর আমি যে শিখাইতেছি এটা আসলে এই যে ইকোসিস্টেম তৈরির জন্য শিখানো, বা আপনারা যে আ মানে আপনার আমার কনটেন্ট যে দেখতেছেন এটারও কিন্তু না এই ডিজিটাল মার্কেটিং এর জন্যই কিন্তু সম্ভব হইছে। তাছাড়া কিন্তু আমার কনটেন্টটা হয়তো আপনি দেখতেন না, বা আমার পরিচিতিটা আপনারা কখনো হয়তো পাইতেন না। তো দেখেন আপনার দক্ষতা উন্নতির জন্য সুযোগ তৈরি করতে পারে। যেমন নিজে সফল হলে নতুন ফ্রিল্যান্সারদের প্রশিক্ষণ দেওয়া সম্ভব এবং নিজের এজেন্সি তৈরি করে অনেকের কর্মসংস্থান করা যায়। এখন দেখেন আমি যে শিখতেছি, আমি জানি এখান থেকে যারা আ অনেকেই দিক নির্দেশনা পাইতে পারে। সেক্ষেত্রে অনেকে শুরু করতে পারে এবং আর্নিং তৈরি করতে পারে। আমার যেহেতু এজেন্সি আছে, তো এজেন্সির মাধ্যমে কিন্তু দেখা যাইতেছে অনেক প্রায় ১,০০০ প্লাস স্টুডেন্টকে কিন্তু বিভিন্ন রকম সাপোর্ট দেওয়া হয়েছে। তো তারা কিন্তু আলহামদুলিল্লাহ অনেকেই এখন কাজ করে আরকি। তো সেক্ষেত্রে
নিজের যে দক্ষতা যে নিজের কাছে না রেখে অন্যদের মাঝেও কিন্তু এটা ছড়িয়ে দেওয়ার দারুণ সুযোগ আছে। শুধু যে এই প্রশিক্ষণটা দিতে হবে এমন না। আপনি যদি ভালো কেক বানাইতে পারেন, অনলাইনে সেটা কিন্তু সেল করার ওয়ে আছে বা সেটা অন্যদের শিখাইতে পারেন। সেই সুযোগও কিন্তু এই ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমে সম্ভব। আপনি অ্যা বিভিন্ন গ্রুপ আছে যেখানে আপনি পড়াশোনার বিষয়ে কনটেন্ট দিতে পারেন বা আপনি কোনো একটা নির্দিষ্ট টপিকে আপনি ভালো পারেন। সেটা হইতে পারে কবিতা লেখা বা আ আবৃত্তি বা বিভিন্ন রকম। তো এগুলার কিন্তু অনেক কোর্স আছে। আবার আপনি যে ভালো যদি রান্না পারেন সেটাও কিন্তু অন্যদের শেখানোর সুযোগ আছে এখানে। আচ্ছা, তো মোটামুটি অনেকগুলা বিষয় নিয়ে বললাম। এগুলা যদি আমি বলতে চাই আরো অনেক বিষয় কিন্তু বলা যাবে। আর এখানে দেখেন ডিজিটাল মার্কেট কেবলমাত্র একটি চাকরি নয়, এটি ব্যবসা করার একটি গুরুত্বপূর্ণ উপাদান। আমরা প্রতিনিয়ত সবাই কিন্তু কোনো না কোনো ব্যবসার সাথে জড়িত হই বা হয়ে আছি। ঠিক আছে না? তো তাদের এই ব্যবসা প্রক্রিয়া সম্পর্কে জানার জন্য হলেও কিন্তু এটা আমাদের জন্য জানা জরুরি। এতে আপনি কি, কি লাভ হবেন? আপনার দেখা যাচ্ছে যে ফ্যামিলির কারো ব্যবসা প্রতিষ্ঠান থাকতে পারে বা ফ্যামিলির এমন কেউ আছে যে আ অনলাইনে কোর্স করায় বা এরকম টাইপ বিভিন্ন রকম কাজ করে বা আপনি দেখা যাইতেছে অনেকে আছে আপনার ফ্রেন্ড লিস্টেই অনেকে থাকতে পারে যার একটা ক্লথ বিজনেস আছে বা পোশাক-আশাকের বিজনেস আছে। বাট সে আ কোথায় সেল করবে এমন কোনো ওয়ে পাইতেছে না। বা কার দ্বারা সেল করে নিবে বা কার দ্বারা এই বিজ্ঞাপনটা দিয়ে নিবে সে তাকে খুঁজে পাইতেছে না। কিন্তু ওই যে বিশ্বাসযোগ্যতা সেইটা নাই। তো এরকম অনেক প্রতিষ্ঠানের সাথে বা নিজেও যদি ফিউচারে কখনো ব্যবসা করতে চান, সেক্ষেত্রেও কিন্তু অনেক অপরচুনিটি আছে। আমি যেটা বললাম ডিজিটাল মার্কেটারটা কি? ডিজিটাল উপায়ে মার্কেটিং করা। তো এই মার্কেটিংটা কারা করায়? এটা কোনো প্রতিষ্ঠান করায়। প্রতিষ্ঠান করায় বা কোনো ব্যক্তি করায় যার আ টাকা আছে বা তার বিজনেস আছে কিন্তু তার সময় নাই। তো সে কিন্তু আপনাকে হায়ার করে এখানে কাজ করাইতেছে। তো এখন আপনি চিন্তা করেন, আপনি অন্যের বিজনেসে সময় দিতেছেন। তো সেম, সেম কাজই কিন্তু আপনি নিজের বিজনেসে করতে পারেন বা সেম কাজ আপনি অন্যকে সার্ভিস দিতে পারেন। সেটা হইতে পারে মার্কেট প্লেস, সেটা হইতে পারে আ আউট অফ মার্কেট প্লেস, সেটা হইতে পারে লোকাল মার্কেটে, সেটা হইতে পারে আপনার আশেপাশের মানুষদের, সেটা হইতে পারে আপনার বিজনেসে। তো বিভিন্ন রকম অপরচুনিটি কিন্তু আছে এই সেক্টরে। তো আশা করি বুঝতে পারছেন যে কেন আমরা আ আমরা ১ম এ যেটা আলোচনা করলাম যে ফ্রিল্যান্সিং কি বা ফ্রিল্যান্সিং এর সেক্টর গুলা কি? আমি এটা খুব সুন্দরভাবে আলোচনা করেছি আমার সাধ্যমতো। আশা করি বুঝতে পারছেন যে ফ্রিল্যান্সিং হলো একটা কাজের মাধ্যম, যেটার মধ্যে আবার বিভিন্ন রকম সেক্টর আছে। যেমন ডিজিটাল মার্কেটিং, ওয়েব ডেভেলপমেন্ট এটারই একটা সেক্টর ডিজিটাল মার্কেটিং। তো ডিজিটাল মার্কেটিং এরও কিন্তু বিভিন্ন রকম সেক্টর আছে। সেইগুলা আপনি তখনই জানতে পারবেন যখন এটা শুরু করবেন। সমস্যা নেই। আপনি এতটুকু যদি জানেন তাহলেই আপনি এ শুরু করার জন্য প্রস্তুত। যে আপনি যদি বোঝেন যে এই ধরনের কাজগুলা আমার করতে হবে, তাহলে কিন্তু আপনি অনেকটাই আসলে সঠিক পথে এগাইতেছেন। এটাই। আর এখন কি কিভাবে শিখব? এখন আপনি শিখার জন্য বেস্ট ৩ টি উপায় হইলো। একটা হইলো ১ম হইলো বুক, তারপরে হইলো আ বিভিন্ন রকম কোর্স বা ফ্রি রিসোর্স বলতে পারেন। ৩য় হলো আপনার ইন্টারন্যাশনাল কোর্স করতে পারেন বা পেইড কোর্স যেটাই বলেন বা YouTube থেকে দেখতে পারেন। তো এইটা। তো আপনি এখন কিভাবে শুরু করবেন? আপনি চাইলে ডিজিটাল মার্কেটিং রিলেটেড বই দেখে কিন্তু শুরু করতে পারেন। কিন্তু সেক্ষেত্রে বই কিন্তু ১ম না। বই জাস্ট আইডিয়া নেওয়ার জন্য। কারণ বইয়ে কিন্তু পর্যাপ্ত আম যেই কাজগুলা যে দিবে সেগুলো কিন্তু করার সুযোগ পাবেন না। বই দেখে তো অনেক সময় সম্ভব না, তাই না? আর দেখা যাইতেছে একটা বই লেখছে এমন সময় যেটা আরো ৬ মাস আগের। তো সেক্ষেত্রে আপনি ওই ৬ মাসের আপডেট কিন্তু পাবেন না। ৬ মাসের ডিজিটাল মার্কেটিংটা অনেকটা কিন্তু আপডেট হয়ে যায়। ঠিক আছে না? তো সেক্ষেত্রে আপনি বই থেকে আইডিয়া নিতে পারেন যে এগুলা এভাবে আগাইতে হবে। তারপরে আপনার কাজ হবে YouTube থেকে ভিডিও দেখা বা ফ্রি রিসোর্স গুলা দেখা। তো তারপরে আপনি যখন একটা আইডিয়া পাবেন, তো সেক্ষেত্রে আপনি কোন পেইড কোর্স করতে পারেন। পেইড কোর্স যে করতে হবে এমন না, কিন্তু দেখা যাইতেছে আপনি ফ্রি রিসোর্স এ গিয়ে আপনার যেটা ৬ মাস লাগবে পেইড কোর্সে সেটা ২ মাস বা ৩ মাসেও সম্ভব। কারণ সেখানে এমন কারো আপনি অ্যা
সাথে, সাথে থাকতেছেন যে এই পথটা পাড়ি দিছে বা এই সম্পর্কে জানে, গাইডলাইন পায় আরকি। তো এখানে আরেকটা বিষয় বলি, আপনি এম এইটা রিলেটেড আপনি যদি ফ্রিল্যান্সিং শিখতে চাই লিখে Facebook এ পোস্ট দেন তাহলে দেখবেন আপনার ইনবক্সে বা বিভিন্নভাবে বিভিন্ন রকম প্রতিষ্ঠানে আপনাকে যুক্ত করার ট্রাই করা হবে। কারণ কারণ কি তারাও একটাই মার্কেটিং করে বাট সেখানে দেখা যাইতেছে আপনার যেটা হওয়ার কথা যে কোর্স ফি ৩,০০০ বা ৫,০০০ হওয়ার কথা সেখানে তারা ডাবল এরও বেশি কোর্স ফি নিয়ে থাকে। কিন্তু তারা আসলে মাল্টি লেভেল মার্কেটিং আচ্ছা এই বিষয়ে আমি না যাই কিন্তু আপনার কাছে এটাই বলব যে এমন কোন প্রতিষ্ঠান থেকে আপনি কোর্স করেন যাতে আপনি আপনার কাছে যাতে মনে হয় যে এখান থেকে আমি শিখতে পারবো। আর কোর্স ফি আপনার সাধ্যের এ ভিতর। কারণ আপনি যে ডিজিটাল মার্কেটিং শিখতে চাইতেছেন, শুধু কোর্স ফি দিলেন আর শিখলেন এমন না। এখানে আপনি মার্কেটিং করতে গিয়ে আপনার বিভিন্ন রকম টুলস এর প্রয়োজন হবে। আপনি বিভিন্ন রকম যেমন পেমেন্ট মেথড এর প্রয়োজন হবে। সেক্ষেত্রে আপনার ব্যাংকে অ্যাকাউন্ট খোলা লাগতে পারে। তো এগুলোর জন্য আপনার পর্যাপ্ত একটা অর্থ রেখে সেটা খুব বেশি না। সেটা ২,০০০, ৩,০০০, ৪,০০০ এর মধ্যেই এখন যেহেতু ডিজিটাল হয়ে গেছে সব, এর মধ্যেই সম্ভব। কিন্তু আমি কখনোই সাজেস্ট করি না যে আপনি ১ম এই অ্যা আ ৮,০০০, ১০,০০০ এত টাকা দামের কোর্স কিনে ওখানেই আটকে যান। আমি চাই এমন কোথাও কোর্স করেন যাতে খুবই মানে অল্পের মধ্যে আপনি যাতে সব পেয়ে যান আরকি। তো আপনি যেহেতু এখান পর্যন্ত আসছেন তো আমার প্রতিষ্ঠান সম্পর্কেও আমি বলে দেই। আমার এখানে কোর্স করতে হবে আমি কিন্তু বলতেছি না। ঠিক আছে? আপনি কিভাবে শুরু করতে হবে আপনি ডিটেইলস জেনে গেছেন। আমি জাস্ট আপনাকে বললাম যে আমাদের এটাও দেখতে পারেন। যেহেতু আপনি আ মানে শিখবেন। তো এখানে দেখেন আমাদের প্রজেক্ট বেস ডিজিটাল মার্কেটিং কোর্সে ডিজিটাল মার্কেটিং, পেইড অ্যাড এবং অনলাইন বিজনেসের সবকিছু শেখানো হবে। শুধু শেখানোই হবে না নিজেরাও সেটা করে দেখানো হবে আরকি। আর আরেকটা স্পেশাল বিষয় কি আমি যেই টুলস গুলার কথা বললাম যেহেতু এটা লাগবেই। আপনি পেমেন্ট মেথড কিন্তু লাগবেই। তারপরে আপনি যদি এই বিজ্ঞাপনগুলা চালাইতে যান, তো এখানে কিন্তু আপনি বাংলাদেশী টাকাতে তখন কাজ করতেছেন না। তখন করতেছেন কি ডলারে। তো এমন কোন কাজ করতে হবে যেটা আ ডলার এবং আ বাংলাদেশী কারেন্সি সাপোর্টেড। তো যার জন্য কিন্তু আপনার একটা ডুয়াল কারেন্সি কার্ড লাগে। সেজন্য কিন্তু বাংলাদেশ থেকে নিতে গেলে পাসপোর্ট লাগে। আপ আচ্ছা আমি এগুলা ডিটেইলস বললে দেখা যাইতেছে আপনি আপনি যেহেতু নতুন সেক্ষেত্রে নাও বুঝতে পারেন। এইটুকু জানতে মানে জেনে রাখেন যে বিভিন্ন রকম টুলস বা পেমেন্ট মেথড টা লাগবে। তো আমাদের এই কোর্সে কি করা হয়েছে যে অ্যা ডিজিটাল মার্কেটিং শুরু করার জন্য যেগুলা প্রয়োজন যেমন Facebook, Google অ্যাড নিয়ে যারা কাজ করে কাজ করতে পারে তাদের কার্ডও দেওয়া হবে প্লাস আ বিল নাম্বার দেওয়া হবে যাতে ভ্যাট কম কাটে। তারপরে দেখা যাইতেছে বিভিন্ন রকম অ্যাড কপি বা ডিজাইনের জন্য বা কনটেন্ট তৈরি করার জন্য Canva Pro ফ্রি দেওয়া হবে। অর্থাৎ আম আমার ৩ থেকে ৫ বছরের যেই মানে অনলাইনে ইনকামের জার্নি আমি আমার YouTube এ গেলে আপনি দেখতে পারবেন যে আমার বিস্তারিত দেওয়া আছে। তো সেখান থেকে দেখে নিতে পারেন। তো এই জার্নিতে আমি যেহেতু অনেক ফ্রিল্যান্সারদের সাথে কাজ করছি, তো আমি দেখি যে মেক্সিমাম স্টুডেন্ট গুলাই কোর্স শুরু করে কিন্তু আগাইতে পারে না এগুলার জন্য। তার জন্য কিন্তু এগুলা সহায় মানে এখানে দেওয়া হইছে। আর এর সাথে আমরা আমাদের কোর্স ফি ১০,০০০ কিন্তু ৭০% ছাড়ে মাত্র ৳৩,০০০ নেওয়ার কিন্তু সুযোগ দেওয়া হয়েছে এই নেক্সট ব্যাচ উপলক্ষে। তো নেক্সট ব্যাচ খুব শীঘ্রই তৈরি হবে বা আমি যে এখন এইটা দেখাইতেছি এটা নাও থাকতে পারে। তো যখন আপনি এই ভিডিওটা দেখবেন তো তখন এখানে ওয়েবসাইট ভিজিট করলে বা আমি আমাদের Facebook পেজ দেখাই দেই তাহলে সবচাইতে ভালো হবে আপনাদের জন্য। অ্যাডব্রেন তো দেখেন adbrain.bangladesh এটা লিখলেই দেখা যাইতেছে আমাদের চলে আসবে। আর আমাদের WhatsApp এই যে এই WhatsApp এ যেকোনো সময় আপনি নক দিলেই এই কোর্সের সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। তো আশা করি এই ভিডিও আপনাদের জন্য অনেক উপকারে আসবে বা আপনারা একটু হলেও গাইডলাইন পাবেন যে কিভাবে এই ফ্রিল্যান্সিং সেক্টরে আসা যায় বা ডিজিটাল মার্কেটিং বলেন বা অনলাইন অ্যাক্টিভিটি বলেন তো এইটা শুরু করা যায়। তো ধন্যবাদ সকলকে।